ভারতে আটক ইদ্রিসকে দেশে ফিরিয়ে এনে গুলশান হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান একেএম শহীদুল হক। সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়ে তিনি বলেন, গোয়েন্দারা কাজ করছেন, তাদের তথ্যেই কার্যকর অভিযান চালানো হবে। পুলিশ সদর দপ্তরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আইজিপি আরও জানিয়েছেন, রোববার ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে পুলিশ প্রধানদের সম্মেলন। জঙ্গি নির্মূলে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বয় সহযোগিতা বাড়াতে প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে পুলিশ প্রধানদের সম্মেলন। এতে 14 দেশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অংশ নিচ্ছে আইজিসিআই, আসিয়ান পোল ও এফবিআই। এ বিষয়ে সংবাদ সম্মেলনে এসে পুলিশ প্রধান জানান, জঙ্গিবাদ এখন বিশ্বের সব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় চ্যালেঞ্জ। কোনো একক দেশের পক্ষে এর মোকাবিলা করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এজন্য দরকার আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয়। বাইলেটারাল সম্পর্ক, আঞ্চলিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক মাধ্যমেই এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে গোয়েন্দারা কাজ করছে জানিয়ে তিনি বলেন, তাদের তথ্যের ভিত্তিতেই কার্যকর অভিযান চালানো হবে। জঙ্গিদের যেখানে আস্তানা আছে বা সম্ভাব্য আস্তানা আছে সেগুলিতে তো আমরা স্পেশালি রেড করতেছি, আর গোটা দেশে আমাদের অভিযান চলবে এবং অভিযানটা চলবে কোয়ালিটি অভিযান। পাশাপাশি ভারতে আটক ইদ্রিসকে দেশে ফিরিয়ে এনে সে গুলশান হামলায় জড়িত কিনা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান শহীদুল হক। ইদ্রিসকে আমরা নিয়ে আসা আমরা তদন্ত করে দেখব যে সেই এই গুলশানের ঘটনায় জড়িত ছিল কি ছিল না। জঙ্গি দমনে সম্মিলিত উদ্যোগের সম্মেলনে এশিয়ার 14টি দেশ অংশ নিলেও আসছে না পাকিস্তান। তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাই নাই। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।